এখন যে অঙ্কটা করতেছি এটা বলা আছে ৯,৯৯,৯৯৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিশ্চিত হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যাটা যদি দিয়েছে আমরা বিভিন্ন এক্সপ্রেসে আসবো। তো আমরা আগেই ২, ৩, ৪, ৫ এর লসাগুটা বের করতে হবে। এখন ২, ৩, ৪, ৫, ৬ যদি লসাগু করি, আমরা যদি লসাগু করি দেখেন ২ দিয়ে দিলে ১, ৩, ২, ৫, ৩ দুগুণে ৬, ২ দিয়ে দেখেন ৩ দিয়ে দিলে ১, ১, ২, ৫, ৩ একে ৩। আমার লসাগুটা আসতেছে লসাগুটা আসতেছে ২ গুণ ২ গুণ ৫ তাহলে ৫ দুগুণে ১০, ৩ দুগুণে ৬ ৭। আমার লসাগু হচ্ছে ৭। তাহলে এই লসাগু দিয়া ৯,৯৯,৯৯৯ কে ভাগ করতে হবে। এই যে লসাগুকে কাটাচ্ছি ৬০ দিয়ে আমি ৯,৯৯,৯৯৯ কে ভাগ করবো। একবার দিলে ৬০ ৭ থাকে আর ৩৯। তো ৬০ জন চলে যারা ৯ নামালাম। ৯ নামালে আমি এখানে যদি ৬ বার দিই তাহলে ৩০০ কাটাতে আবার ৯টা ৩৬ আবার ৩৯ হয়। আবার ৩৯ বাদ দিলে আর কেন নামালাম এইখানে আবারও ৬ দ্বারা দিলে আবার ৩৭৮ আবার ৩৯ আছে আবার কেন নামালাম আবার ৬ দিয়ে দিলাম আবার ৩৬০ আবার ৩৯ আছে আরেকটা নয় আরেকটা নামালাম আবার ৬ দিয়ে যদি দিই ৩৬০ তাহলে এভাবে আমার আর নাই এটাই শেষ আর ৯ নেই তাহলে আমার কত হচ্ছে ৩৯ সর্বশেষ মানটা কত ৩৯ আছে। আমি লসাগু দিয়া ৯,৯৯,৯৯৯ দিয়ে ভাগ করলে লসাগু ভাগ করলে যে সর্বশেষ মানটা আসবে লসাগু থেকে ওই মানটা বিয়োগ করে দিলে আমার ওই যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বলছে ওই সংখ্যাটি পাই যাবে। তো আমি এখন ওই সুতরাং সংখ্যাটি লিখতেছি সংখ্যাকে আমার লসাগু তো ৭ বিয়োগ বিয়োগ করে দিলে লসাগু থেকে বিয়োগ করে দিলে আমার ওই লসাগু ৭ থেকে ওই ভাগশেষ যে মানটা থাকে ওই মানটা বিয়োগ করে দিলে আবার যে মানটা হবে ওটাই নির্ণয় সংখ্যা বিয়োগ করে দিলে আমার মানটা এখানে আছে ২১। তাহলে আমার ২১টাই হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা ২১টাই বেরিয়ে অর্থাৎ আমার এখানে লসাগু যা করলাম লসাগু মানটা বেরিয়েছে ৭ এই ৬০ থেকে এই ৬০ দিয়ে আমি ৯,৯৯৯কে ভাগ করলে আমার ভাগশেষ থাকে ৩৯। তাহলে ওই লসাগু থেকে ভাগশেষের মানটা আমি যখন বাদ দিয়ে দিব তখন আমার ক্ষুদ্রতম সংখ্যাটি বেরিয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যাটা